কোনটা চাই? যদি নবী পাকের মোহর নবুয়তটা দেখতাম, তিনটে শর্ত মিলে গেলে মনের সঙ্গটাকে পেয়ে যেত। আমাকে আহলে কিতাব, আমাকে পাদিরি, গমরিয়া পাদিরি, এই তিনটে নমুনা আমাকে বলে দিল। তো মিলেছে আর একটা হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু দেখছেন উনি যেই বাগানে কাজ করেন, নবী পাক একদিন টুকটুক করে ওনার বাগানেই চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেদিন চাদরটা এই খাদের থেকে ঠিক মোহরের নবুয়তের উপর হালকা হালকা হাওয়া চলে, চাদরটা আস্তে আস্তে নড়ে। সালমান ফার্সির সুযোগ থেকে পিছনে দাঁড়িয়ে মনে মনে করছে, যদি হাওয়াটা চলে হতো চাদরটা সরে, যদি হাওয়াটা চলে হতো চাদরটা সরে, যদি চাদরটা সরত নবী পাকের মোহরের নবুয়তটা দেখতে পেতাম। ওনার মনের খবরটা আল্লাহ আমার নবী পাকের কাছে আল্লাহ পাক খুলাসা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। চাদরটা নিজেই খুলে দিলেন। হযরত সালমান ফার্সি থেকে চলে গেলেন, সালমান উনজুর মা উমিরতা বিহি, উনজুর মা উমিরতা বিহি, সালমান যেটা উমিদ ইরাদা করছে ওটা দেখ। উনি পিছন থেকে মোহরের নবুয়ত থেকে আমার নবীকে পিছন থেকে জড়িয়ে মোহরের নবুয়তে ঠোঁটে চুমা খেয়েছিলেন। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? সেই সাহাবাদের দিকে দেখেন ভালোবাসা, মানা আর মহব্বতটা কি জিনিস। মানা ভালোবাসা সাহাবাদের দিকে দেখেন। দাবি করলে হয় না, দাবি করার লোক বলে আছে। গত পরশুদিন জুমা দেখেছিলেন মসজিদে নামাজে কি হয়েছিল? কি বলে এই গরমে লেটে যে নিচই জায়গা হয় ওপরটাই জায়গা হয়েছে। একটু আগে আসতে পারতাম, নিচই এসি একটু লেটে যাওয়ার কারণে নিচে হলো না। এই গরমে আমাদের জোরে নামাজ পড়তে হবে। ভিড় কাকে বলে? জমায় মসজিদ বলে কি হবে? সব কিছু করতে মুসল্লি না, খালি ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, অর্ধেক মসজিদ ফাঁকা। কি বলে? ইমাম সালাম ফেরালো, অর্ধেক মসজিদ ফাঁকা। না আছে বাদাল জুমা, না আছে আখিরি যুবর, না আছে সুন্নাতুল ওয়াক্ত, না আছে নফল। আর ওগুলি একটু আগে গিয়ে দখলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ পড়ে না, তাহিয়াতুল ওযু পড়ে না, ক্বাবলা জুমা পড়ে না। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে জুমার দিন খুতবার আগে প্রবেশ যে ব্যক্তি খুতবার আগে মসজিদে যাবে, আল্লাহ পাক কিছু ফেরেশতা বানিয়েছে যাদের এক হাতের উপর খাতা, অপর হাতে সোনার রূপোর খাতার উপর সোনার কলম দ্বারা তাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকে। কারা? যারা জুমায় খুতবার আগে মসজিদের মধ্যে যায়। জোরে একটু আগে মসজিদে থাকে, মসজিদে প্রবেশ করে 2 রাকাত দখলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ সুন্নাত পড়ে, 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত পড়ে, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়ে বসে বসে দরুদ শরীফ পড়ে, বসে বসে দরুদ শরীফ পড়ে। খুতবার শুরু হলো, চুপ করে শোনেন, কথা বলা যায়। আমাদের সময় একটা রোগ হলো, খুতবার সময় একজন কথা বলে 5 জন থামায়। দেখবেন কেউ দিলে একজন 5 দিতে আওয়াজ, এই যে কথা বলে রেখে রেখে খুতবা হচ্ছে, একজনের কথা 5 জন থামায়। ঠিক বলছি না ভুল বলছি? বলে এই যে 5 জন বলে থামালো, 5 জন গুনাহগার। প্রথমে যিনি কথা বললেন উনি তো গুনাহগার, যে 5 জন থামালো ওই 5 জনও গুনাহগার। কেন? খুতবার সময় কথা বলে না। কারণ যদি বন্ধ করা হয় কথা, ইশারা করতে পারে, ওটাও নিষেধ আছে। খুতবা ইমাম যখন দেয়, দুই খুতবার মধ্যখানে কিছুক্ষণের সময় ইমাম বসে, ওই সময় বসে বসে মনে মনে দোয়া চাইতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন ওই সময় দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ওই সময় দোয়া আল্লাহ পাক কবুল করে। আমাদের মসজিদে যাওয়ার সময়টাই তো হলো খুতবার পরে। ব্যস্ত হয়ে গেছে, আমরা জুমার দিনটা টাইম দিতে পারছি না। চট্টগ্রাম নামাজ তো নাই, জুম্মাটা মনে না পড়লে ভালো। ওই তো বছরে ঈদের দিন কথা বলে না, হাসপাতালে গিয়ে বছরে 1 মাস আগেই তো হয়ে গেল, সারা বছর রিটার হয়ে গেল। আপনি জানেন কায়ামতের আযাব আপনি জানেন, জাহান্নাম আছে। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন
70,000 করে ফেরেশতা ধরে টানবে জাহান্নাম ওটার নাম পুরো জাহান্নামের আগুন যদি দুনিয়ার একদিক আল্লাহ পাঠিয়ে দেন গোটা পৃথিবীটা জ্বলে পুরো সারকার জাহান্নামীদের যে পোশাকটা পরানো হবে গায়ে জামা দুনিয়া এক কোণে যদি নামিয়ে দেওয়া হয় গোটা পৃথিবীর মানুষ মৃত্যুর মুখে ধরে যাবে জাহান্নামীরা পিপাসায় কাতর হয়ে যাবে জাহান্নামীদের পান করা তো পুঁজ আর রক্ত দেওয়া হবে পুঁজ আর রক্ত জাহান্নামীরা যখন পান করবে এটা এসেছে ছোট হয়ে গড়ে গড়ে পড়তে থাকবে বলুন না নাউযুবিল্লাহ জোরে হোক আস্তাগফিরুল্লাহ আল্লাহকে ভয় আল্লাহকে ভয় আল্লাহকে ভয় করে নিজেকে প্রশ্ন করতে শিখে কবে বড় হবে আল্লাহ আমাদের ভাইয়ের মনটা ভরিয়ে দেন আল্লাহ আমাদের বাড়ির মনগুলোর মন ভরিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দ্বীনের রাস্তায় আমরা চলাচল ঠিক করে বলুন আমিন